আজকে আমরা কথা বলার চেষ্টা করবো আমাদের গরমের দিনে মোবাইলগুলো যাতে অতিরিক্ত গরম না হয়, সেই জন্য আমরা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি সেইটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। আসেন তাহলে কি করা যায়। প্রথমত হচ্ছে মোবাইলটা যাতে হিট না হয় এই জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা জায়গায় মোবাইলটা ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মোবাইলটা দিনের বেলা চার্জ করা যাবে না, কারণ যেহেতু দিনের বেলা টেম্পারেচার অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি চার্জ করা থেকে বিরত থাকবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চেষ্টা করবেন ইন্টারনেট ইউজ থেকে নিজেকে বিরত রাখার, কারণ এতে করে হবে কি ফোনের যে প্রসেসিং সিস্টেমটা সেটা একটু কম কাজ করবে, এতে করে প্রসেসর কম হিট হবে এবং মোবাইলটা কম হিট হবে। যদি আপনাকে ইউজ করতে হয় আপনি এমন কোনো জায়গায় ইউজ করবেন যাদের ঘরে এসি টেসি আছে বা এরকম ঠান্ডা শীতল জায়গা আছে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আমার ফোনটা বেশ গরম হয়ে যায়, গরমের দিনে ইউজ করা যায় না, বিশেষ করে ইন্টারনেট ব্রাউজিং করলে সবচেয়ে বেশি হিট হয়। সো তাহলে বাঁচার জন্য আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে আপনি ঠান্ডা জায়গায় ফোনটা ইউজ করবেন, দিনের বেলা ইন্টারনেট ইউজ করতে থেকে বিরত থাকবেন, এবং তৃতীয়ত হচ্ছে আপনি চার্জে কম দিবেন দিনের বেলা ফোনটা, এবং কম চার্জ করবেন, ফুল 100% চার্জ করার প্রয়োজন নাই। আর আপনি ফোনটা চেষ্টা করবেন যে 50%-এর উপরে চার্জ দেওয়ার জন্য, এবং 80% নিচের মধ্যে চার্জটা দিয়ে দিয়ে নেবেন। কারণ হচ্ছে আপনার যখন চার্জিংটা 50% নিচে নেমে যায় বা 20% বা 15% এরকম যখন হয়ে যায়, তখন হয় কি চার্জিং প্রসেসিংটা অনেক বেশি হয় বা খুব ফাস্টলি চার্জ করার ক্ষেত্রে আপনার ফোনটাকে গরম করে দেয়। সো এই গরমটা থেকে বিরত রাখবেন ফোনটাকে। এখন আসেন তাহলে যদি বাই এনি চান্স ফোনটা খুব হিট হয়ে যায় তাহলে কি করবেন। অবশ্যই পাওয়ার অফ করে রাখবেন, আর যদি পারেন তাহলে ফোনটা কিছু কাপড় টাপড়ে জড়ায় ফ্রিজের মধ্যে রাখেন, বা এসি আপনার বাসায় যদি এসি থাকে বা ফ্যান থাকে ফ্যানের মধ্যে ঠান্ডা করে নেবেন। আর তাহলে যদি বেশি গরম হয় তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে। প্রথম যে সবচেয়ে বড় ক্ষতি সেটা হচ্ছে আইসির যে বলগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এতে করে আপনার কিন্তু একটা বেশ বড়সড় খরচা দাঁড়াবে, প্রায় 2-3 হাজার টাকার মতো খরচ হবে, কারণ আইসি রিভলভ করতে গেলেও ইদানিংকালে মেকাররা এরকম টাকাই নেয়। আমরা আগে করতাম, আমরা এরকম টাকাই নিতাম। তবে আমাদের গ্রামাঞ্চল হওয়ার কারণে আমরা একটু কম টাকা নিই, কিন্তু শহরে গেলে অবশ্যই 2-3 হাজার টাকার কমে আইসি রিভলভ করে না। আর সবচেয়ে যে রিস্কের ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনার ইএমএমসিটা নষ্ট হয়ে যাবে। ইএমএমসিটা কি? ইএমএমসিটা হচ্ছে ফোনের মেমোরিটা, যে ফোন মেমোরি। সো এটা নষ্ট হয়ে গেলে আপনি সবচেয়ে বেশি বড় বিপদে পড়বেন। এর কারণ হচ্ছে আপনার অনেক ডাটা থাকে এবং অনেক অনেক রকম পিকচার ভিডিও বা এই ধরনের এক্সট্রা অনেক জিনিস থাকে। সো সেগুলো কিন্তু আপনি হারাই ফেলতে হবে, সেগুলো আর পাবেন না, কারণ নতুন ইএমএমসি লাগালে ফ্ল্যাশ করলে সব একদম নতুন মোবাইলের মতো হয়ে যায়, ফোনে কিচ্ছু থাকবে না। আর চেষ্টা করবেন গরমের দিনে যখন আপনার যে পার্সোনাল ডাটাগুলো আছে সেগুলো কোনো পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভে আপনি ট্রান্সফার করে সেভ করে রাখবেন। এতে করে আপনার যদি বাই ইঞ্জিনটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনি সেগুলো আবার ট্রান্সফার করে ফোনে নিয়ে আসতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এই 60 দেখতেছেন হাসান সাকিব টেক, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমরা সেম নামে টিকটকে আছি, আপনার টিকটকে ফলো করতে পারেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।